হ্যালো বন্ধুরা, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল একটা ট্রেলার বেরিয়েছে যেটা কর্ন সিটি, তো যেটা অর্জুন দাসের অভিনীত মুভি, তো যেটা একটা কমেডি, প্রপার কমেডি মুভি। তো ট্রেলার টিজারে কিন্তু ওর একটা আলাদা রকম একটা ভাইবস দেখা গিয়েছিলো যে একটা প্রিন্টার থেকে টাকা বেরোচ্ছে প্রচুর, ঠিক আছে, এবং সেটা ইলেকট্রিক একটা শখ হওয়ার পর। তো এবারে সেটা হচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করেছে এবং স্টোরিটাকে কিছুটা বিল্ড আপ দিয়েছে, এবং যেটা বোঝা গেছে সেটা মেন স্টোরি নয়, তার সাথে এটাই মেন স্টোরি যে ফার্স্টে ওরা হচ্ছে একটা সিনেমা প্রডিউস করবে এবং কমেডি, তারপরে বলে কমেডি মুভি বানাবো। এবং সেই কমেডি মুভি বানানো ফার্স্ট অ্যান্ড লাস্টের ট্রেলারটা সিরিয়াসলি বলতে পুরো ট্রেলারটা থেকে ডিফারেন্ট। প্রথমটা মুভি বানাবো কমেডি, এবং লাস্টে হচ্ছে জিজ্ঞাসা করছে যে কে মুভির ডিরেক্টর, কে মুভির হিরো, কে হচ্ছে লিরিক্স রাইটার, তো সবই হচ্ছে ও নিজে, ঠিক আছে। তো সেই জিনিসটা কমেডিটা ওয়ার্ক করেছে। এবং তারপরে মাঝখানে হচ্ছে যখন তার ছেলেকে জিজ্ঞাসা করছে যে কাকে বেশি ভালোবাসো, বাবার নাম বলছে মাকে, তারপর একটু বলে হচ্ছে না মায়ের, বাবাকে মায়ের থেকে বেশি ভালোবাসি। তো এই জিনিসগুলো খুব কমেডি, মানে খুব ভালো ওয়ার্ক করেছে, ঠিক আছে। কমেডিটা পারফেক্টলি ওয়ার্ক করেছে এবং পারফেক্টলি ব্যালেন্স যাকে বলে, খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। তো নেক্সট এবারে যেটা মুভিটার যে মানে তারপর হচ্ছে ওকে মানে ট্রেলারটার মধ্যে কী হয়েছে যে ওকে কিডন্যাপ করেছে বাচ্চাটাকে এবং তাকে খোঁজার চেষ্টা করছে এবং কিছু টাকার দরকার, এবং অর্জুন হচ্ছে বিভিন্ন রকম লুক নিয়ে হচ্ছে ফ্রড করেছে। তো সেই জিনিসগুলো এখানে দেখা দিয়েছে। তো এটা একটা প্রপারলি কমেডি প্লাস হচ্ছে ফ্রড এবং হচ্ছে ইমোশনাল মুভি হতে চলেছে, তার কারণ তিনটে জিনিসে ওরা দেখিয়েছে। তো এবারে বলছি ট্রেলারটা কীরকম হলো। দেখো ট্রেলারটা ফার্স্ট আমি বলবো, ট্রেলারটার মধ্যে কিন্তু সেই গিভওয়েটা দেয়নি ওরা, কিন্তু সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো, সমস্ত স্টোরিটার মানে সারমর্মটাকে একটু একটু হালকা হালকা করে টাচ করে করে চলে গেছে, এবং সেটাকে হচ্ছে এক্সিকিউট টাচ করে করে চলে গেছে খুবই অল্প অল্প করে, এরকম না যে প্রচণ্ড ডিটেলিং করেছে। এবং এর মধ্যে ট্রেলারটার মধ্যে তুমি স্টোরিটাকে এরা গিভওয়ে করেছে বাট পুরো প্রপারলি গিভওয়ে করেনি। তো সেটা একটা খুব ভালো রয়েছে, যেটা একদম পারফেক্ট কাট বলে না, তো পারফেক্ট কাট করেছে একদম, আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে মিউজিকটা সিরিয়াসলি বলতে গিয়ে একটা বিজিএমটা একটা আলাদা ভাইব, যখন তুমি মানে সিরিয়াসে আছো, যখন তুমি হচ্ছে মানে কমেডিতে আছো তখন, এবং তারপর যখন ওই যে তুমি একটা সাসপেন্স মানে চুরি বা স্ক্যামগুলো করছো তখন একটা আলাদা রকম রয়েছে। তো সেইগুলো কিন্তু খুব ভালো লাগছে, এবং সিরিয়াসলি বলতে গিয়ে সেই জিনিসগুলো পারফেক্টলি একদম ল্যান্ড করেছে। আর মিউজিকগুলোকে আরও ভালোভাবে ল্যান্ড করেছে, ওই যে ট্রুপগুলোকে ইউজ করেছে, যেটা কমেডি হোক বা যেটা ইমোশনাল হোক বা যেটা, তো এইগুলো কিন্তু খুব ভালোভাবে ল্যান্ড করেছে বিজিএমের থ্রু দিয়ে। তো এটা গেল 3 নম্বর, মানে ল্যান্ডটাও একটা একটা পয়েন্ট, পজিটিভ পয়েন্ট। তো প্রত্যেকটা একদম ভালো করে ডিজাইন করেছে, সেগুলোকে হচ্ছে ডেফিনেটলি ল্যান্ড করতে পেরেছে। মানে কমেডিগুলো এক একটা এত যে ইলেকট্রিসিটি, বারবার ব্যাঙ্কেও যে ইলেকট্রিসিটি, তখন যেটা ইলেকট্রিসিটি অফিস না ব্যাঙ্কে, ঠিক আছে, তখন বলছে এটা ব্যাঙ্ক, ঠিক আছে, ইলেকট্রিক নিয়ে তো কী করবো। বা হচ্ছে অর্জুনকে যেটা বলছে যে ওকে জোর করে চিনে গেছে, তখন ও বলছে যে আরে ধীরে বলো, ঠিক আছে, সবার সামনে চিৎকার করো না। অ্যান্ড তারপরে এই জিনিসগুলো কমেডিটা রয়েছে। তোমার মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসি, সেই জিনিসগুলো সেটা বলার টেকনিকটা খুব, স্টাইলটা খুব সুন্দর লেগেছে। তো কমেডিগুলো পারফেক্টলি ল্যান্ড করেছে। এবং তারপরে 4 নম্বর পজিটিভ পয়েন্টটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং পুরোটা একদম ডার্ক একটা রয়েছে, বেশিরভাগই ডার্ক একটা মানে ইয়েলো ডার্ক কালারের একটা কম্বিনেশন মেরেছে, যেটা কিন্তু একটু ভালো, সেটা কিন্তু একটু এটা বলবো না যে খারাপ লাগছে, বাট এটা কিন্তু ভালো লেগেছে। কালার গ্রেডিংটা ডিফারেন্ট একটু স্টাইলে রয়েছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কালার গ্রেডিংটাও কিন্তু ভালো রয়েছে। এবং যেটা লাস্ট পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যে অর্জুনের এবং বাকি যে ট্রেলার লেভেলে যে পারফরমেন্সটা রয়েছে, প্রত্যেকেরই পারফরমেন্সগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে এবং ভালো লাগবে। কারণ প্রত্যেকেই কমেডি হোক বা সিরিয়াস হোক বা লুকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো লাগছে। এবং স্পেশালি মেকআপ আর্টিস্ট যেগুলো অর্জুনকে করেছে, মানে অর্জুনের অ্যাকচুয়ালি তুমি যদি মেকআপ আর্টিস্টের গুলো রয়েছে সেগুলোকে কিন্তু সবই খুব ভালো লাগছে। বাট মেকআপের উপর একটা নেগেটিভ পয়েন্ট হয়েছে, সেটা আমি বলবো। তো এই গেলো পজিটিভ, প্রত্যেকটা পজিটিভ পয়েন্ট আমি বললাম। এবার নেগেটিভ পয়েন্ট, দেখো নেগেটিভ পয়েন্ট দুটো লেগেছে। একটা হচ্ছে যে তুমি স্টোরিটাকে বাইরে বের করনি, এটা খুব ভালো একটা ডিসিশন, বাট মানে কনসিটি কিসের জন্য রেখেছে, কনসিটি কী বেসিসে রেখেছে, সেটা মানে ট্রেলার লেভেলে ডেফিনেটলি বুঝতে পারবে না। ট্রেলারের সাথে আমার নামটা একদমই ম্যাচ লাগছে না, হতে পারে হয়তো আমি মিনিংটা বুঝতে পারিনি, এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। সেকেন্ড যেটা নেগেটিভ আমার লেগেছে, যদি তুমি অর্জুনের মানে ওটা একটা গেলো, অর্জুনের যদি তুমি লুকগুলোকে নোটিস করো, অর্জুনের একটা মুভি আছে অজিতের সাথে, সেই অজিতের সাথে ওই মুভির মধ্যে একটা মানে একটা স্টাইল রয়েছে। কারণ অজিতের ওই মুভিতে ওর হচ্ছে অর্জুনের ওই লুকগুলো থাকতো, তো সেইগুলো কিন্তু ওরা পুরোপুরি দেখলাম যে ওটাকে ইন্সপায়ার্ড বাই সেই মুভিটার ইন্সপিরেশন পেয়েছে। তো এই দুটো জিনিস হচ্ছে আমার অর্জুনের ক্ষেত্রে মানে মেকআপটা ক্ষেত্রে আমার নেগেটিভ লেগেছে, তার কারণ ওটা অন্য সিনেমার। তো যাই হোক, আমার ওভারঅল ট্রেলারটা খারাপ, খুব ভালো লাগেনি বাট খারাপও লাগেনি, ভালো লেগেছে। তো যদি তোমাদের কীরকম লাগে সেটা জানিও, আর যদি কতটা এক্সাইটেড সেটা জানিও কিন্তু অবশ্যই। আর যদি অর্জুনের লুক বা এইগুলো কতটা ভালো লেগেছে বা কতটা কমেডি ওয়ার্ক করে সেটা জানিও কিন্তু অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। যে চ্যানেল নতুন হোক তো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকে টেক কেয়ার, টাটা, বাই বাই।